হ্যালো এভরিওয়ান, আমি জয়ী আবার তোমাদের সাথে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের রবিবারের কী টুকটাক কাজবাজ করছি সেটাই শেয়ার করি। ফার্স্টেই তো একটু দেরি করে উঠেছি আজকে, যেহেতু সবার ছুটির দিন। তো সকালে উঠে ব্রেকফাস্টে দেখো 1 গ্লাস ছাতুর শরবত করে নিয়েছি, এটা দিয়ে দিন শুরু করলাম। তারপর দেখো কর্তামশাই বাজার চলে গেছিলো, তো বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। এখানে এটা হলো তোমার বোয়াল মাছ এনেছে গঙ্গার, আর এখানে আছে মাংস। চিকেন খাবে বলেছিল ছেলে, তো মাছটাকে সুন্দর করে সাজিয়ে এটা আজকে আর রান্না করবো না, ওর জন্য ফ্রিজে রেখে দিলাম। আর তারপর দেখো এখানে গরম জল বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার চালটা দিয়ে দিলাম ভাত হওয়ার জন্য। এরপর দেখো ঢাকা দিয়ে দিলাম। আজকে একটু রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি করব, কারণ ছেলেকে নিয়ে একটু ডাক্তার দেখাতে যেতে হবে, ওর জন্য সকালেই রান্নাবান্নাটা সেরে নিচ্ছি একবারে। এরপর মিক্সির বাটির মধ্যে দেখো পেঁয়াজ, রসুন, আদা আর টমেটোটাকে এটা পেস্ট করব। আর এখানে দেখো মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে গুঁড়ো মশলা, লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখালাম। মাখিয়ে নিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম মিক্সিতে, ওই পেস্টটা এরপর এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখবো কিছুক্ষণ, ওই 10-15 মিনিটের মধ্যে, কারণ হাতে খুব সময় কম। আর ততক্ষণের মধ্যে দেখো আলু আমি কেটে নিয়েছি, আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলের মধ্যে গরম হয়ে যাওয়ার পর আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, দিয়ে এরপর ফোড়ন দিয়ে মাংসটাও বসিয়ে দিয়েছি। এখানে একটু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়েছিলাম, দেওয়ার পর এরপর এটা ভালো করে কষাতে থাক। আর এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে আমার, এবার ভাতটাকেও নামিয়ে নেব। আর মাংসটা তো কষতে দিয়েছিলাম, দেখো অনেকটা তেল ছেড়ে এসছে, আর একটু ছাড়বে, জলও বেরিয়েছে মাংসটা থেকে, সেদ্ধ হোক। আর নাড়াতে বারবার করে নাড়াচ্ছিলাম। এই দেখো অলরেডি মাংসটা আমার কষে এসছে, দেখতেই পাচ্ছ তেলটাও ছেড়ে দিয়েছে, আর মশলাটাও কষে গেছে, কাঁচা গন্ধটা আর নেই। আর ছেলে বায়না আমি কষা মাংস খাবো, ওর জন্য 2 পিস তুলে দিচ্ছিলাম মাংস। তো তারপর আলুটা দেবো, দিয়ে এরপর ভালো করে আরেকবার কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই যে ছেলের জন্য বাটিতে তুলে নিয়েছি, ও মাংস খাবে বললো। আর এদিকে দেখো কষে গেছে আমার, যেহেতু দেখলেই আলুটা দিয়ে দিয়েছি। আলু দিয়ে এবার নাড়াচাড়া করব ভালো করে, দিয়ে এরপর গরম মশলা আর জলটা দিয়ে দেবো। জলটা ফুটে গেলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলেই রেডি হয়ে যাবে চিকেনটা। দেখো এখানে অল্প একটুখানি জল দেবো, ঝোলটা গা মাখা হবে, তাই জন্যই অল্পই জল দিয়েছিলাম। দেখো আমার চিকেনটা রেডি হয়ে গেছে, আর বাটিতেও তুলে নিয়েছি। এরপর টুকটাক কাজ ছিল সেগুলোই করে নিলাম, যেমন 1 বালতি কাঁচা ছিল সেগুলো কেচে নিয়ে এরপর এগুলোকে মেলে দেবো। আর এদিকে দেখো আবারও কিছু বাজার এসে, চলো কি এসছে সেটাই দেখাই। এখানে আঙ্গুর ফল এনেছিল, আর কিছু শেষ হয়ে গেছিলো, সেগুলো আনতে দিয়েছিলাম, সেগুলো এনেছে। এখানে ঘি এনেছে, কালকে যেহেতু সোমবার। এখানে পনির এসছে, আর গোলাপ জল, কেওড়া জলটা শেষ হয়ে গেছিলো, সেটাও আনা হয়েছে। এখানে মুগ ডাল রয়েছে, বাসন মাজার সাবান, পিঙ্ক সল্ট রয়েছে, ওটস রয়েছে ছেলের জন্য, একটা পাঁপড়ের প্যাকেট, আর এখানে কালো জিরে, এখানে সার্ফের প্যাকেট রয়েছে, একটা রান্নার লবণ রয়েছে, আর তেল রয়েছে, সাদা তেল, আর ঝিঙে এনেছিল সেটা। এরপর স্নান টান সেরে নিলাম, নিয়ে এবার ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। মহাদেবকে স্নান টান করিয়ে নিলাম। আর এখন গরম পড়েছে জানো তো, প্রচুর সাদা ফুল ফুটছে, আর ঠাকুরকে দিতেও বেশ ভালো লাগছে। সাদা পদ্ম ফুল, তারপর সাদা ফুল দিয়ে পুজো দিতে। দেখতেই পাচ্ছ এখানে মহাদেব রয়েছে, গজানন রয়েছে, লক্ষ্মীনারায়ণ রয়েছে, আর জয় জগন্নাথ রয়েছে। পুজো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিলাম আজকে যেহেতু ছেলেকে বললাম আমি ডাক্তার দেখাতে যাবো। ভাত আর এখানে চিকেন করেছি, আর সময় আর কিছু হলো না করার জন্য, যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, নাম লেখানো রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট তাড়াতাড়ি রয়েছে ওর জন্য। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে বাড়িতে একদিন ট্রাই করো। আজকে রাখছি, টাটা।